ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ। এ নিয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ রোহি, এবার ঈদ শেষে এবার মূলত কর্মস্থলে ফেরার পালা। সেই কর্মস্থলে ফেরার পালার প্রথম তালিকায় রয়েছে ঢাকা। বরিশাল থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় এখন লক্ষ্য করা যাচ্ছে। তবে একটি বিষয় যে যেহেতু এখনও সামনে শুক্র শনিবার রয়েছে, মূলত ভিড়টা আশা করা যাচ্ছে 13-14 তারিখে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ 15 তারিখ রবিবার সবার অফিস ধরার একটি মানে বিষয় রয়েছে, যার ফলে এখন পর্যন্ত যে একেবারে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এটি ঠিক যে পরিমাণ ভিড়ই রয়েছে, তাতেই কিন্তু বাসে টিকিট পাওয়াটা বেশ ঝক্কি ঝামেলার ব্যাপার হয়ে রয়েছে। আমরা বরিশালের কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনালে রয়েছে, যেখান থেকে বরিশালের দূরপাল্লার বাসগুলো ছাড়ে। এখান থেকেই মূলত বরিশালের ঢাকা সহ উত্তরবঙ্গ এবং অন্যান্য যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই বাসগুলো এখান থেকে ছেড়ে যায়। তো আমরা এখানে এসে কিন্তু দেখেছি যে বাসের কোনো টিকিট এখান থেকে নেই, সবগুলো অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। এখন আরেকটি বিষয়, এখন যেহেতু পদ্মা সেতু হওয়ার পরে এবং বরিশালের পায়রা সেতু হওয়ার পরে সব বাসগুলোই পটুয়াখালী থেকে ছেড়ে বরিশাল হয়ে তারপর ঢাকায় যায়, যার ফলে বরিশাল থেকে ঢাকাগামী সিটগুলো পাওয়া যাচ্ছে না। যাত্রী যারা আসছেন তাদেরকে পটুয়াখালী থেকে ঢাকার যে সিট সেইগুলোকে অতিরিক্ত ভাড়া দিয়ে বুক করতে হচ্ছে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে বরিশাল থেকে ঢাকার যে ভাড়া সেটি 565 টাকা হলেও তাদেরকে 700 টাকা ভাড়া দিয়ে পটুয়াখালী থেকে ঢাকার ভাড়া দিয়ে তাদেরকে টিকিট কাটতে হচ্ছে এবং সেজন্য 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে এই ভিড় আরও বাড়বে যখন সামনের দিনগুলো আসবে, কারণ আগামী শুক্র এবং শনিবার তখন আরও বেশি ভিড় থাকবে বলে এখানকার যারা বাস কর্মচারী রয়েছে, স্টাফ রয়েছে, তারা বলছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন ফখরুল শাহিন। রোহি, আমি আছি রংপুরের সবচেয়ে বড় কোচ স্ট্যান্ড কামারপাড়া কোচ স্ট্যান্ড, এবং সকাল থেকে আমরা দেখছি যে এখানে আসলে যাত্রীর চাপ তেমন একটা নেই। তার কারণ হচ্ছে যে ঈদের এবার দীর্ঘ ছুটি থাকার কারণেই আমরা দেখেছি যে ঈদের পর থেকেই যারা গ্রামে এসেছেন ঢাকা থেকে, অর্থাৎ কর্মস্থল থেকে ঈদ করতে নিরে ফিরে এসেছেন, তারা কিন্তু আস্তে আস্তে ঈদের একদিন পর থেকেই যাওয়া শুরু করেছেন। এই কারণে আসলে যেহেতু বিচ্ছিন্নভাবে যাত্রীরা যাচ্ছেন, সে কারণেই যাত্রীর চাপ আমরা ঈদের পর থেকেই দেখছি কিছুটা কম, এবং আজকেও আমরা দেখছি যে যাত্রীর চাপ অনেকটা কম। স্বাভাবিক দিনের মতোই কিন্তু এখানে কাউন্টারগুলোতে যাত্রীরা আসছেন এবং সময় মতো আসলে বাস ছেড়ে যাচ্ছে এবং বাসে চড়ে তারা কর্মস্থলে ফিরছেন। তবে আপনাকে কয়েকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে আমরা ঈদের পর কিছুটা অভিযোগ পেয়েছিলাম যাত্রীদের থেকে। সেটি হচ্ছে যে বরাবরই যেটি হয়ে থাকে যে ভাড়া বেশির একটা বিষয় থাকে, সেটি হচ্ছে ঈদের সময় আসলে নির্ধারিত যে ভাড়া তার থেকে কিছুটা বেশি নেওয়ার যে অভিযোগ এবারও ছিল। তবে এবার সেনাবাহিনীর তৎপরতায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অন্যান্য সদস্যরা আছে তাদের তৎপরতায় এটি কিন্তু নিয়ন্ত্রণ করা গেছে। আমরা পরে কিন্তু এই অভিযোগ তেমন একটা পাইনি, এবং রংপুরের যে মডার্ন মোড় আছে, যেটি হচ্ছে ঢাকা থেকে ঢাকা রংপুর মহাসড়ক, যেখানে আসলে যাত্রীদের চাপ বেশি থাকে, সেখানে কিন্তু এবার আমরা দেখেছি র্যাবের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কন্ট্রোল রুম সেখানে বসানো হয়েছে, এবং সেখানে কিন্তু সবসময় তদারকি করা হয়েছে যে সেখানে যেন বাস দাঁড়িয়ে যাত্রী না ওঠান এবং যানজটের সৃষ্টি না হয়। সেজন্য কিন্তু ঈদের পর থেকে এবং ঈদের আগেও কিন্তু আমরা দেখেছি সেখানে তদারকি করা হয়েছে। এই কারণে সড়কে যে নৈরাজ্য অর্থাৎ যানজট, সেটি কিন্তু এবার আমরা কম লক্ষ্য করেছি। এবং এখানে কাউন্টারে এসে আমরা যেটি নিয়েছি সেটি হচ্ছে যে তারা বলছেন যে আসলে এবার যাত্রীর চাপ কম, এবং এ কারণেই আসলে বাসগুলো আসলে সঠিক সময়ে তারা ছাড়তে পারছেন। তবে আশঙ্কা করছেন যে শুক্র এবং শনিবার এই 2 দিন যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে। তো এই ছিল এখানকার সর্বশেষ।